এই গরমে একটু প্রশান্তির জন্য বানিয়ে ফেললাম আমের শরবত। আচার তো সবসময় খাওয়া হয়, ভাবলাম আজকে একটু আমের শরবত বানিয়ে খেয়ে দেখি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে শরবতের রেসিপি নিয়ে। আমি আসলে খুব ভালো রেসিপি বা রান্না করতে পারি না, যেরকম পারি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অনেকেই তো জানেন যে আমি গ্রামে থাকতাম, মানে গ্রাম থেকে আবার ঢাকাতে এসেছি। তো আসার সময় বেশ কিছু আম এনেছিলাম গাছ থেকে পেড়ে। তো এটা থেকে ভাবলাম কিছুটা নিয়ে আমি আজকে শরবত বানাই। তো লেবু নিয়েছি কিন্তু সঙ্গে। আম কেটে নিচ্ছি, আর যেহেতু আমটা কিন্তু মোটামুটি বড় সাইজ, ফোনে আসলে অন্যরকম দেখা যাচ্ছে, তাই আমি 2টা আম নিয়েছি আর একটা লেবু নিয়েছি। আমের খোসাটা এখন ছাড়িয়ে নিচ্ছি। আর গরমের সময় কিন্তু আমের শরবত খেতে বেশ ভালোই লাগে। টক ঝাল মিষ্টি আমের শরবত বা মিষ্টি টক মিষ্টি শরবত, যে যেভাবে পছন্দ করে আর কি সে সেভাবে খায়। তো আমি আজকে মানে ঝাল বাদে শরবত বানাবো। অনেকে কাঁচা মরিচ দেয়, কিন্তু আমি আজকে দিব না। তো আমি কিভাবে বানাই সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আমটা কাটছি আর আমার মেয়ে পাশে বসে দুষ্টামি করছে, দেখতেই পাচ্ছেন। তো আমটা কেটে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি, এখন এটাকে ব্লেন্ড করে নিব। তো আমি সবগুলো আম একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর যেই লেবুটা নিয়েছিলাম সেই লেবুর রসটা এখন দিয়ে দিচ্ছি চিপে। একটা লেবু দিয়েছি, আর এটার ভিতরে পুদিনা পাতা দিলে ভালো লাগে। তো আমার কাছে পুদিনা পাতা নাই, বাসায় যা ছিল সেগুলো দিয়ে আসলে বানাচ্ছি। আর আমি আগেই বলেছি আমি কাঁচামরিচটা দিব না, স্কিপ করব। আমার কাছে ঝাল ঝালটা খুব একটা ভালো লাগে না, টক মিষ্টিটাই ভালো লাগে। আর এই আমগুলো কিন্তু প্রচুর টক, যার কারণে চিনিটা একটু বেশিই দিচ্ছি। আর টক মিষ্টি আচার কিন্তু ভালোই লাগে টক আমের হলে। আর গরমের ভেতরে তো টক জিনিস খেতে বেশি ভালো লাগে। তো আমি সবকিছু দিয়ে দিয়েছি, সঙ্গে কিন্তু 1 চিমটি লবণও দিয়েছিলাম। দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নিব সুন্দর করে। এই শরবতটা খেতে কে কে পছন্দ করেন একটু কমেন্ট করবেন। তো আমি একটু ব্লেন্ড করে নেওয়ার পরে পানি দিয়ে দিব। আর আমি এখানে অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিব, যেহেতু গরমের ভেতরে খাবো। আর ঠান্ডা ঠান্ডা শরবত না হলে কি হয় বলেন তো। তো ঠান্ডা পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকটু ব্লেন্ড করে নিব। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে কোনো অংশ, তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটাকে ফলো করে দিবেন। তো আমার হয়ে গেছে কিন্তু। এখন এটাকে একটু সেকে নিব। যদিও প্রথমে সেকে নিতে গিয়েছিলাম, পরে কিন্তু আর সেকি নাই, কারণ এটা একবারে মানে মিহি হয়ে গেছে, এটাকে সেকার কোনো প্রয়োজনই নাই। তারপরেও আমি একটু সেকে নিচ্ছি, নিয়ে তারপরে এটা দেখাবো যে কেমন হয়েছে। তো এই যে আমার আমের শরবতটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। এই গরমে একটুখানি প্রশান্তির জন্য এই 1 গ্লাস শরবতই কিন্তু যথেষ্ট। তো যাই হোক, আমার শরবত রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।